ভি প্ল্যাকেট উইথ ফ্ল্যাট রাউন্ড কলার নেক ডিজাইন, সেই সাথে এরকম স্কোয়ার একটা সুন্দর প্যাচ। এইখানে এই যে আগে কুর্তিটা আমি কাটিং দেখিয়েছিলাম, আজকে দেখব তার স্টিচিং পার্টটা। নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা শোল্ডারের মিডলটাতে মার্ক করলাম, আর লেন্থ অনুযায়ী আপনি আপনার মতন রাখতে পারেন। আপনি 11-12, আমি এখানে 11.5 ইঞ্চি এই লেন্থটা রাখছি। অ্যাকচুয়ালি ওয়েস্ট লাইন থেকে একটু উপরে থাকবে। তো এইরকমভাবে আমরা এখানে মার্ক করলাম, একদম স্ট্রেইট লাইন ড্র করব। তারপর এখানে সামনের দিকেও কিন্তু আমরা সোজা একটা দাগ টেনে দেবো একদম সমানভাবে। এবার এই প্রিন্ট অনুযায়ী বা এই ফ্যাব্রিকের স্ট্রাকচার অনুযায়ী এটাকে যদি আমি এরকমভাবে ট্রেস করি, একদম যদি পিওর কটন হয়ে থাকে, এটা কটন ঠিক নয়, এটা ভিসকোস আর কি। তো যেই জন্য এটা এখানে এরকমভাবে ট্রেস করলে, এরকমভাবে ট্যাপ ট্যাপ করলে এখানে পুরোটা আসছে না। এলেও আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না। তাইলে আমরা তাহলে কি করব, আমরা এখানে এই মার্কটাকে আবার তৈরি করে নেব। এইখানে আমরা আবারও এখানে মিডলে মার্ক করব। সব থেকে বেটার হচ্ছে এটাই, আপনি আরও একবার এটাকে প্রপার মেজারমেন্ট করে এরকমভাবে দাগটা টেনে নিন। আমরা এখানে একটা নেক প্যাচ তৈরি করব। দেখুন এখানে স্কোয়ারভাবে কি করে আপনি একদম ইনভিজিবলভাবে আপনি ফ্যাব্রিক লেসকে অ্যাটাচ করবেন, মানে এখানে কোনো কোনাগুলো দেখা যাবে না, এই রকমভাবে আমরা কিন্তু অ্যাটাচ করব। তাহলে আমরা ফ্যাব্রিক লেস এখানে অ্যাটাচ করছি, ফ্যাব্রিক স্ট্রিপটাকে বটমের ফ্যাব্রিককে আমি এখানে অ্যাটাচ করব। ঠিক মিডল লাইন বরাবর আমি এই ফ্যাব্রিকের মিডলটাতে রাখবো একটা 2 ইঞ্চি স্ট্রিপ, তাকে আমি হাফ ইঞ্চি করে দুদিক থেকে ফোল্ড করে নিয়েছি, আর আয়রন করে এরকমভাবে ফোল্ড করে নিয়েছি। একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়ে গেছে। তো মিডলে রয়েছে দাগটা, আর আমি এখানে এক প্রান্ত স্টিচ করছি। এই যতক্ষণ এই লম্বাটা রয়েছে সেই অবধি স্টিচ করব লেন্থ অনুযায়ী। তারপর দেখুন এইরকমভাবে ফোল্ড করব। সাধারণত আমরা এইরকমভাবে ফোল্ড করি, তাতে এই কোনা অংশটা বেরিয়ে থাকে, এটা দেখতে ভালো লাগে না। কোনা অংশটাকে ঢেকে দেওয়ার জন্য আমি একটু বেশি করে ফোল্ড করব, তাহলে দেখবেন এখানটা স্কোয়ারের মতন হয়ে যাচ্ছে, আর এখানটা ইজিলি আপনি কিন্তু স্টিচ করতে পারবেন। তাহলে কোনো কোনা অংশ দেখা যাচ্ছে না। এইভাবে আমরা এখানে স্টিচ করে নেব। এই পর্যন্ত স্টিচ করে নেব। আবারও এখান থেকে চলে যাব সোজা যে লাইনটা এরকম দাগ দিয়েছি, তো এই রকমভাবেই আমরা এই পর্যন্ত আসব। আর এখানে আবারও আমরা এবার শোল্ডারের দিকে ঘুরিয়ে নেব। তার জন্য আবার একটা কোনা পড়বে। এক্ষেত্রেও কোনাটাকে ঠিক ওই রকম করে একটু বেশি করে ফোল্ড করুন, তাহলে এই অংশটা একদম ইনভিজিবল হয়ে যাবে কোনা অংশটা। আর এইভাবে আবার একবার স্টিচ করে আমরা এই দিকটাও স্টিচ করে নেব। এখানে আমরা এই স্কোয়ার মতন যে অংশটা প্যাচটা তৈরি করলাম, সেটার কিন্তু ভেতরের দিকটাতে স্টিচ করছি, অন্য দিকটাতে আমি লেস অ্যাটাচ করব। তো এই দেখুন আমি একটা লেস নিয়েছি, আপনি আপনার মতন যে কোনো লেস নিতে পারেন। তো এখানে এই লেসটা নিচ্ছি, লেসের বদলে আপনি কট পাইপিংও ইউজ করতে পারেন। এইভাবে লেসের একটা প্রান্ত স্টিচ করছি। এখানেও কোনাটা দেখিয়ে দেওয়ার জন্য লেসের কিছুটা অংশ আমি আপনাকে স্টিচ করে দেখাচ্ছি। অন্য প্রান্তটাকে সোজা সোজা কিন্তু স্টিচ করতে হবে, নাহলে লেসটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। এইভাবে কোনাগুলোকে পারফেক্টভাবে যদি আপনি আপনার কুর্তির মধ্যে ডিটেলিং অ্যাড করেন, তাহলে আপনার কুর্তির ডিজাইনটা, আপনার লুকটা অনেকখানি কিন্তু এনহ্যান্স হয়ে যায়। তাই আপনি যদি চাইছেন যে নিজেই বাড়িতে একদম ব্র্যান্ডের স্টাইল কোনো কুর্তি ডিজাইন তৈরি করবেন, তাহলে এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবেন। খুব সহজ একটা টিপসের মাধ্যমে আপনাকে বললাম। তো দেখুন এই রকমভাবেই আমরা কিন্তু আমাদের কুর্তিতে বটমের ফ্যাব্রিক এবং কিছুটা লেস দিয়ে আমরা এই ডিজাইনটা ক্রিয়েট করে ফেলেছি। আর এখানে আরও কিছু বাকি আছে। এবার আমরা এই অন্য ধারটা লেসের স্টিচ করব। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। একটা 1/2 ইঞ্চি বাই 3.25 ইঞ্চ এরকম ভি প্যাচ লাগিয়ে নিয়েছি আমি এখানে আলাদা করে ফ্যাব্রিকের ওপরে। তারপর কুর্তির সোজা দিকেই রেখেছি আমি এটা, আর এইরকম ভি পর্যন্ত স্টিচ করলাম। কর্নারটাতে একদম মিডল কর্নারটাতে এরকমভাবে আমি আবার ছুঁচকে লক করে দিয়ে এভাবে স্টিচ করে নিলাম। এখানে একদম মিডল অবধি কাট করব, এক্সট্রা ফ্যাব্রিকগুলোকে কাট করব, আর তারপর এখানে দেখবেন যেন স্টিচটা কাট না হয়ে যায়। এবার ভেতর দিকে টার্ন করে ফোল্ড করে দেবো। এখানে একটা টপ স্টিচ কিন্তু লাগিয়ে নিতে হবে। তো আমরা একদম কিনারা ঘেঁষে একটা টপ স্টিচ লাগিয়ে নেব। এইরকমভাবে আপনি অনায়াসেই ভি প্ল্যাকেট তৈরি করতে পারেন। তো এইরকমভাবে ভি নেকেও কিন্তু আপনি তৈরি করতে পারেন ভীষণ সুন্দরভাবে। তো সেক্ষেত্রে আপনার নেকের উইডথ অনুযায়ী আপনার এই উইডথটা লাগাবেন, তো কাজে লাগাবেন। তো এবার দেখুন এই রাউন্ড কলারে এরকম যদি আপনি সুন্দরভাবে ভি নেক একটা ভি প্ল্যাকেট তৈরি করেন, তাহলে কলারটার ডিজাইনটা অনেক
অনেকখানি সুন্দর দেখতে হয়ে যায়। তো আমরা এখানে কলার নেক করব। এখানে আবার ওই একই রকমের একটা স্ট্রিপ নিয়ে নিয়েছি, মানে 1 ইঞ্চি হচ্ছে, আর দুদিকে 1/2 ইঞ্চি করে ফোল্ড করেছি। এই স্ট্রিপটা দিয়েই আমরা ভি প্ল্যাকেট তৈরি করব। আগে থেকে মিডলে মার্ক করে নিয়েছি এবং কতদূর স্টিচ করব সেটাও আমি মার্ক করেছি। আমাদের এই প্যাচটাকে অতিক্রম করে চলে যাবে এই কিন্তু স্ট্রিপটা। ডিজাইনটা এইরকমই মোটামুটি। এখানে আমি ওটা 11 ইঞ্চি নিয়েছিলাম, এখানে এই স্ট্রিপটাকে আমি 14 ইঞ্চি পর্যন্ত ফোল্ড করে স্টিচ করলাম। তারপরে এখানে ফোল্ড করে স্টিচ করে দেওয়ার পর আবার এর পাশ থেকে একদম গা ঘেঁষে এখানে ফোল্ড করেই আবার একটা স্ট্রিপকে, ওই একই রকমের স্ট্রিপকে আমি এখানে অ্যাটাচ করে স্টিচ করে দেব। তো এখানে আপনি মিডলে পোটলি বাটন বা লেস ইত্যাদি অ্যাটাচ করতে পারেন, কিন্তু ডিজাইনের জন্য আমি এখানে সেরকম কোনো কিছু অ্যাটাচ করলাম না। ভি প্ল্যাকেট এইভাবে যারা বিগিনার্স তারাও কিন্তু তৈরি করতে পারবেন, আর এতে কিন্তু দেখতে অসাধারণ লাগে। এইরকমভাবে আপনি অনায়াসেই একটা কুর্তিতে ডিজাইন তৈরি করতে পারেন, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। আমরা এইভাবে ভি প্ল্যাকেট তৈরি করে নিয়েছি। এবার প্ল্যাকেটের অন্য ধারটাও আমরা স্টিচ করে নেব। তো এইরকমভাবে আমরা প্ল্যাকেটের অন্য ধারটাকেও সুন্দরভাবে স্টিচ করবার সময়তে এখানে এইরকম সমানভাবে কিন্তু স্টিচ হয়ে যাবে। যখন স্টিচ করছেন তখন এই যে বটমের ফ্যাব্রিকের কালারটাই কিন্তু ইউজ করতে হবে, কুর্তির ফ্যাব্রিক কিন্তু চলবে না। যে কালারের আপনি স্ট্রিপ অ্যাটাচ করছেন সেইভাবেই কিন্তু অ্যাটাচ করতে হবে। এখানে আপনি ইচ্ছা করলে ফলস বাটন অ্যাটাচ করতে পারেন বা আপনি কোনো লেস অ্যাটাচ করতে পারেন। এইখানটা কোনাটা সমানভাবে ফোল্ড করে আমি এখানে স্টিচ করে দিলাম। আর এবার আমাদের ভি প্ল্যাকেট একদম রেডি, আর অন্য ধারটাও আমরা এখানে স্টিচ করে দিচ্ছি। এটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আপনি পুরো কুর্তির ডিটেলিংটা ভালোভাবে দেখুন। আমি এখানে কলার কি করে ফ্ল্যাট কলার আপনি অ্যাটাচ করবেন বা কাট করবেন সব কিছু টিপসের মাধ্যমে বুঝিয়েছি। আমাদের প্ল্যাকেট রেডি হয়ে গেছে। এই এক্সট্রা অংশগুলোকে আমরা সমানভাবে সুন্দর করে কেটে সমান করে নেব। চলুন দেখে নিই কেমন দেখতে লাগছে। তো আমাদের এখানে শোল্ডারটাও আমরা জয়েন্ট করে নিয়েছি, আর শোল্ডার জয়েন্ট করার পর আমরা এখানে দুটো প্ল্যাকেটকে মুখোমুখি রাখবো। দেখুন এইরকম সুন্দর কিন্তু দেখতে হয়েছে। কলারটা আমরা কমপ্লিট করে নিই। তো তার জন্য কলারকে মেজার করার জন্য আমরা এই প্ল্যাকেটের অংশগুলোকে মুখোমুখি ধরবো একদম সমানভাবে। তারপর আমাদের শোল্ডারের যে স্টিচিং লাইনটা সেটাকেও সমানভাবে রাখবো, একদম মিলিয়ে রাখবো। তারপর আমাদের ব্যাক পার্টটাকেও এরকম টান টান করে মিলিয়ে রাখবো। তো একদম সমস্ত কিছু সমানভাবে থাকবে টান টান করে। এবার আমরা এই প্ল্যাকেট থেকে পুরোটার মাপটা নেব। তো এখানে দেখুন যতখানি আমার নেকটা সেটাকে আমি এভাবে মাপ করব। পারফেক্ট মেজারমেন্টের জন্য আপনাকে প্রত্যেকটা জিনিসকে এইভাবে কিন্তু নিতে হবে। আমরা এখানে কিন্তু 1/2 ইঞ্চি নেব এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, আর এই 1/2 ইঞ্চি আমরা সেলাইয়ের মধ্যে কিন্তু নিয়ে নেব। তো এইভাবে আমার দাঁড়ালো কিন্তু 10.5 ইঞ্চি। তো এই 10.5 ইঞ্চি আমার এখানে নেকটা দাঁড়ালো। তো এবার এইরকমভাবেই আমরা কিন্তু পুরোটাকে নেব। এখানে দেখুন আমি যে ক্যানভাসটা নিয়েছি সেটা কিন্তু একদম বক্রম আর কি, ক্যানভাস নয়। তো এই বক্রমটার মধ্যে আমি প্রথমে সোজা দাগ টানলাম, আর তারপর এখানে এইরকম, এতেও কিন্তু সেরকম মানে আমার চকটায় দাগ পড়ছিল না। তো যাই হোক, এখানে এইরকমভাবে সোজা সোজা প্রথমে একটা দাগ টানতে হবে। তারপরে এই দাগের ওপরে প্রথমে আমরা নেকের যে উইডথটা নিয়েছিলাম, আমরা নেকের উইডথ নিয়েছিলাম 3.25 ইঞ্চ। আপনি আগের ভিডিওটা দেখে নিতে পারেন, আমি সেখানে কাটিংটা দেখিয়েছি। তো 3.25 ইঞ্চ নেকের উইডথ নিয়েছিলাম। আর তারপর এখানে আমি নেকের লেন্থ নিয়েছিলাম 4.25 ইঞ্চ, সেখানেও মার্ক করব। তারপর এখানে একটা সোজা দাগ টেনে দেবো। তারপর এই কর্নারটাতে 1.5 ইঞ্চি যেখানে হচ্ছে সেখানে মার্ক করব। এবার এই সেকেন্ড যে পয়েন্ট আমরা তৈরি করেছি নেকের লেন্থ, সেইখান থেকে শুরু করে আমরা ওই দাগটা পর্যন্ত ছুঁয়ে, কোনার দাগটা পর্যন্ত ছুঁয়ে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। এটা ছেড়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু এই রকমভাবেই তৈরি করতে হবে। এবার এখান থেকে মাপ করব। চলুন আমরা মাপি। এই দাগ বরাবর আমাদের কলারের যে লেন্থটা তৈরি হয়েছিল আমরা মেজার করেছিলাম 10.5 ইঞ্চ। তো সেখানেই মার্ক করব, সেখান পর্যন্ত মার্ক করে নিলাম। আর এবার এখানে আমি 1 ইঞ্চি কলার রাখছি। যেহেতু প্ল্যাকেটটা 1 ইঞ্চি, তাই ডিজাইনটা 1 ইঞ্চি হলেই তবে দেখতে বেশি সুন্দর লাগবে। তো যেহেতু বটমের ফ্যাব্রিক দিয়ে করছি, তাই বটমের ফ্যাব্রিক দিয়েই আমি কলারটা তৈরি করব। তো এইরকমভাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমি পুরো কলারটাতেই মার্ক করে নেব। এইরকমভাবে কোথাও যেন একদম দাগটা সরে নড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। প্রথমে ডট ডট দিয়ে মার্ক করছি, তারপরে এই ডটগুলোকে আমি জুড়ে নেব। তো এইভাবে কিন্তু আপনি অনায়াসে একদম পারফেক্ট আপনার জন্য ফ্ল্যাট রাউন্ড কলার তৈরি করতে পারবেন। এইখানে
এইরকমভাবে গোল করে ঘুরিয়ে দেবো। এর ঠিক আগের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করেছিলাম স্ট্যান্ড কলার, আর তারও আগে একটা শেয়ার করেছিলাম একদম পারফেক্ট আপনি শার্ট কলার কী করে তৈরি করতে পারেন। এছাড়া অনেক রকমের কলার নেক ডিজাইন আপনি আমার ইজি কাটিং স্টিচিং প্লেলিস্ট এবং আমার কলার নেক কুর্তি ডিজাইনের প্লেলিস্টটাতে ফলো করলেই দেখতে পেয়ে যাবেন। বিভিন্ন সুন্দর সুন্দর কলার নেক ডিজাইন পরলে যেমন সুন্দর দেখতে লাগে, খুব স্টাইলিশ লাগে। এছাড়াও অন্যান্য অনেক নেক ডিজাইন আপনি আমার নেক ডিজাইন এই প্লেলিস্টটাতেও পেয়ে যাবেন। তো এখানে দেখুন আমি সমানভাবে সুন্দরভাবে কাট করে নিলাম, একটা পিনও আটকে নিয়েছি যাতে একদম সরে নড়ে না যায়। তো এই মুখের কাজটা আমি এখানটা একটু সমান করে কাট করে নিচ্ছি। এখানটা একটু গোল করে দিলে ওপর দিকটা দেখতে বেশ সুন্দর লাগে। তো এইরকমভাবে আমার কাটিং তো কমপ্লিট। এই দেখুন এই কলারটা এইরকমভাবে গলার সাথে বসে থাকবে। আমরা এবার কলারটা একটা ফ্যাব্রিকের উপরে আটকে নিয়েছি, আর তারপরে নিচেও ওই সমান মাপের আরও একটা ফ্যাব্রিক নিয়েছি, মোটামুটি 1/2 ইঞ্চি এখানে এক্সট্রা ফ্যাব্রিক রেখে দিয়েছি। এবার দুটোকে পিন দিয়ে আটকে নিয়ে আমি কলারের ভেতরের দিকের অংশটাকে স্টিচ করে নেব। কলারের এই ভেতরের দিকের অংশটাতে একদম দেখুন ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব, কখনোই কিন্তু ক্যানভাসের ওপরে স্টিচিংটা যাবে না। তো এইভাবে কিন্তু একদম সমান করে আমরা এখানে স্টিচ করে নিচ্ছি। আবার এই কাজটায় এসে এখানটাতেও গোল করে স্টিচ করে নেব। আমাদের স্টিচ করা হয়ে গেছে, আর এবার আমরা এখানে একদম ধার ঘেঁষে কাট করে নেব। কিছুটা সামান্য ফ্যাব্রিক রাখবেন, যাতে যেটুকুনি ফ্যাব্রিক আমাদের উল্টানোর জন্য দরকার লাগবে না, এইভাবে আমরা এখানে পুরোটা কাট করে নেব। এখানে কাট করে নেবার পরে এই সমানভাবে কাট করে নিয়েছি, আর এবার এই দিকটাতেও সমান করে কাট করে নেব। দেখবেন উল্টানোর জন্য সামান্য ফ্যাব্রিক কিন্তু রাখবেন। ছোট ছোট কাট করে নিচ্ছি যাতে করে এখানে এই রাউন্ড অংশটা সমানভাবে উল্টে আসতে পারে। এখানে কাট করে নেবার পরে আমি এটা এই যে দেখুন এই ধারের অংশটা আর একদম প্রপার 1/2 ইঞ্চি যেন থাকে সেই রকমভাবে এখানটা এক্সট্রা কাট করে নেব। এখানে কোনো কোনো জায়গায় অসমান আছে, তাই এই জায়গাগুলোকে সমান করে নিতে হবে। পুরোটাতেই যেন আপনার সমান মাপের ফ্যাব্রিক থাকে, যাতে করে আপনার স্টিচিংটা একদম পারফেক্ট তৈরি হবে। এইভাবে সমান করে কাট করে নেব, এক্সট্রা ফ্যাব্রিক কেটে বাদ দিয়ে দেবো। আঙুলের সাহায্যে আমি এটাকে টার্ন করে নেব। এই দেখুন দুটো কর্নারকে টার্ন করে নিয়ে এবার আয়রন করে নিয়েছি। আর এখানে দেখুন কুর্তির যে ব্যাক পার্টটা তার যে মিডল অংশটা সেখানটাতেও কিন্তু আমি একটা দাগ দিয়ে নিয়েছি। আমি রং সাইডে এরকম চকের সাহায্যে দাগ দিচ্ছি। এই দেখুন এইরকমভাবে দাগ দিয়েছি মিডল অংশটাতে, পিঙ্কের সাথে পিঙ্ক একটু মিশে গেছে। এবার দেখুন এই কলারটারও আমি টার্ন করে নিয়েছি, এটা এরকমভাবে দেখতে লাগবে। দেখুন কি প্রিটি লাগছে না? বটমের ফ্যাব্রিক দিয়ে এটা কাজ করানোর জন্য এটা দেখতে বেশি সুন্দর লাগছে। তো এইরকমভাবে আমি এখানটাতে এইভাবে ফোল্ড করে নিলাম, কলারের মিডলটাতে মার্ক করলাম, দুটো মিডল পয়েন্টকে এইভাবে আমি আটকে নিচ্ছি। এই দেখুন এই অংশটা এর সাথে এইটাকে পিন দিয়ে এরকম একবার পিন দেবেন না, যেভাবে ছুঁচে ফোর তোলেন ঠিক সেই রকমভাবে পিন দিয়ে এভাবে স্টিচ করে মতন করে আটকে নেবেন, তাহলে পিনটা খুলে যাবে না আর এখানে আপনার হাতেও লাগবে না। এবার আমরা একটা দিকের প্ল্যাকেট অংশ থেকে স্টিচিংটা স্টার্ট করব। কুর্তিটা কিন্তু উল্টো দিক করে মেশিনের মধ্যে রাখা রয়েছে। এইভাবে আমরা এখানে ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করতে থাকবো। এইরকমভাবে স্টিচ করব। আর দেখুন একদম কিন্তু কিনারা ঘেঁষেই করব, যতটা ফ্যাব্রিক আমরা রেখেছি ততটা ফ্যাব্রিকই কিন্তু আমরা এখানে স্টিচিংয়ের মধ্যে নেব। এর আগের কুর্তিটাতে আমি দেখিয়েছিলাম চক দিয়ে মার্ক করা, আজকে তাড়াতাড়িতে ভুলে গেছি। আপনি চক দিয়েও কিন্তু এখানে মার্ক করে নিতে পারেন, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে যদি আপনি বিগিনার্স হন। তাই আমি এখানে 1/2 ইঞ্চি এখানে স্টিচিংয়ের জন্য রেখেছি, সেই 1/2 ইঞ্চি আমি এখানে স্টিচ করছি। কলারের এই পাশটা আপনার স্টিচিং লাইনকে একটু ডিস্টার্ব করছিল। তো দেখুন এইরকমভাবে আমরা মিডিল অবধি পৌঁছে গেছি। আবার এখানে এই মিডিল থেকে আরেকটা দিকে প্ল্যাকেট পর্যন্ত একই রকমভাবেই আমরা স্টিচ করছি। এই স্টিচিংটা করবার সময়তে একদমই কলারটাকে টানাটানি করবেন না, না কলারটাকে টানবেন না কুর্তিটাকে টানবেন। খেয়াল করে দেখুন আমি একটুখানি অন্তর অন্তর কুর্তিটাকে ঘুরিয়ে নিচ্ছি, মানে ঠিক পজিশন মতন করে ঘুরিয়ে নিতে হবে। কোথাও টেনে নিয়ে কলারটাকে বসালে কিন্তু ব্যাপারটা টেনে যাবে ঠিকই, কিন্তু দেখতে বাজে হয়ে যাবে, বেঁকে টেনে যাবে, কলারের শেপটা নষ্ট হয়ে যাবে। এটা বেঁকে যাবে তার কারণ এটা বায়াস করে রয়েছে, তাই জন্য। আর নেকটাও তো গোল গলা, তাই অবশ্যই এটাও বায়াস হয়ে থাকে, তাই জন্য এটা এরকমভাবে বেঁকে যেতে পারে।
তাই টানাটানি করবেন না। এইরকমভাবে কলারটা বসিয়ে নিয়েছি একটা প্রান্ত। এবার আমরা এখান থেকেই কাট করে নেব সুতোটা, আর এখানে আমরা কুর্তিটাকে বার করে নিচ্ছি। নিয়ে আবার আমরা এখানে সোজা দিক করে ইন করব। এতক্ষণ উল্টো দিকে ইন করা ছিল মেশিনের মধ্যে, এবার সোজা দিক করে আমরা এখানে ইন করছি। তো এইরকমভাবে আমরা এবার কলারের অন্য পাশটা স্টিচ করব। তো দেখুন এখানে এই সমস্ত অংশ ভেতর দিকে ঢুকিয়ে দিলাম, আর এইখানেও একটা দিকের প্ল্যাকেট থেকে আমরা আরেকটা দিকের প্ল্যাকেট পর্যন্ত এইরকম রাউন্ড করে স্টিচ করব, কিন্তু কুর্তিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্টিচ করতে হবে যেন একদম দুটো পোর্শন সমানভাবে পড়ে। এই যে স্টিচিং লাইনটা এটা ঢেকে যাচ্ছে, আর আমি এখানে স্টিচ করছি। এখানে আমি কোনো লেস বসাইনি, যাতে আপনি পরিষ্কার বুঝতে পারেন যে স্টিচিং লাইনটা ঢেকে দিয়ে ওই স্টিচিং লাইনের ওপর দিয়েই কিন্তু আমি স্টিচিংটা করছি। তাহলেই আমাদের পারফেক্ট ফ্ল্যাট রাউন্ড কলার স্টিচিং একদম কমপ্লিট হয়ে যাবে, সুন্দরভাবে কমপ্লিট হবে। এটা দেখতে এত সুন্দর হয়েছে কি বলবো, ভীষণ প্রিটি দেখতে হয়েছে, এটা অপূর্ব হয়েছে, আর ফিটিংসটাও ভীষণ সুন্দর। আপনি নিশ্চয়ই ট্রাই করবেন। লার্জ সাইজের জন্য, প্লাস সাইজের জন্য, ডবল এক্সেল সাইজের জন্য ফ্ল্যাট কলার রাউন্ড কলার কুর্তি আপনি কি করে তৈরি করবেন তার কাটিং ভিডিও ডিটেলিংয়ের সাথে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি উইথ স্লিভস। তো অবশ্যই এখানেও কিন্তু আপনি আবারও একবার দেখে নিতে ভুলবেন না এই স্টিচিংটা প্রপার কিন্তু কিভাবে তৈরি করতে হলো। তো ভীষণ সুন্দর এই কলার নেক ডিজাইনটার জন্য একটা লাইক আমি দাবি করছি। প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মনে হচ্ছে আপনি আমার কাছ থেকে কিছু শিখতে পেরেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একবার নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। দেখুন কি অপূর্ব লাগছে। স্লিভটা আমি এরকম এই বটমের ফ্যাব্রিকটাই লাগিয়ে নিয়েছি, 4 ইঞ্চি ফ্যাব্রিক লাগিয়ে এখানে পুরোটা সুন্দর করে স্টিচ করে নেওয়ার পর আপনার সাথে শেয়ার করছি। এই চাকটা কি করে ফোল্ড করতে হয় তার কিন্তু আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, অবশ্যই একবার দেখে নিতে ভুলবেন না। ভীষণ সুন্দর এই কুর্তি ডিজাইনের জন্য অবশ্যই একটা লাইক তো অবশ্যই দরকার। কমেন্ট করে অবশ্যই জানান যে আপনি এর পরের ভিডিওতে আর কি দেখবেন। দেখুন পিছনটা তো কোথাও কুঁচকে যায়নি, কোথাও টেনে বেঁকে যায়নি। এই সুন্দর স্ট্রাইপ এই কুর্তির কলার নেক ডিজাইনটা ভীষণ প্রিটি দেখতে হয়েছে। আপনার কাছে যদি কোনো স্ট্রাইপ ফ্যাব্রিক আছে অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।